আজকে মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা হয়ে গেল এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সাথে রয়েছি। সাথে এই প্রশ্নের যে সমস্ত উত্তরগুলি রয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। কাজে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে তারা অবশ্যই একটু মিলিয়ে নেবে যে তোমাদের কতটা ঠিক হয়েছে। তো তোমরা যখন কোশ্চেন পেপার পেয়েছিলে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছিলে যে এগুলো হচ্ছে তোমাদের ইনভিজিলেটর সিগনেচার। এখানে যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে তোমার বিভিন্ন যে কোশ্চেন মার্ক গুলো দেওয়া হয়, মানে তুমি কত নম্বর কোশ্চেনে কত নম্বর পেয়েছো সেগুলো এখানে দেওয়া হয়। তো এগুলোতে আমাদের কোনো কাজ নেই। তারপর যেরকম আমাদের নাম লিখতে হয়, নাম, রোল নাম্বার, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, এইগুলো। আচ্ছা, এই পেজটাতে আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব সরাসরি সিন। এবং আমি তোমাদের বলবো যে এক্ষেত্রে তোমাদের আমাদের সাজেশন থেকে যে সাজেশনটা আমরা দিয়েছিলাম সেখান থেকে মোটামুটি কতগুলো কমন এসেছে, ঠিক আছে। দেখো আমি সাজেশনে কিন্তু বলে দিয়েছিলাম যে এবছর কিন্তু দ্য ক্যাট অথবা কাইট, এই যে কাইটের যে গল্পটা রয়েছে এই দুটি থেকে একটা আসতে পারে। তো এবছর কিন্তু ক্যাটটা চলে এসেছে। তো ক্যাট থেকে অ্যান্সার গুলো একটু মিলিয়ে নাও। প্রথম যে প্রশ্নটি আছে দেখো সেটা হচ্ছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, ঠিক আছে, পার্টিকুলারলি সিভিল টু দ্য ড্যাশ আছে। তো এবার চারটে অপশন আছে, তো সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে গেস্ট অফ দ্য ফ্যামিলি। বি নম্বর কোশ্চেনটা আছে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু ড্যাশ, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে অ্যান্সারটা লিখে আসতে হবে নিচে, শুধু টিক মার্ক করে এলে কিন্তু হবে না, নিচে অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে। তো বি এর যে অ্যান্সার সেটা হবে তোমাদের গেট ইজ শেয়ার অফ ফুড, অর্থাৎ অপশন 3 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, এরপর আমরা চলে যাব 80 নম্বর প্রশ্ন, অর্থাৎ পরবর্তী পেজে। তো 80 নম্বর প্রশ্নতে কি আছে, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্টপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, ঠিক আছে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টিড অফ ড্যাশ, ইনস্টিড অফ ড্যাশ। এখানে চারটি অপশন আছে। তো 80 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমার অফারিং ফুড, মানে অপশন এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, ডি নম্বর প্রশ্ন, ডি নম্বর প্রশ্নটি আছে দ্য পুডিং ক্যাটস rubs himself against the legs of the dash। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমার অপশন 2, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। আচ্ছা, এরপর হচ্ছে ই প্রশ্ন হচ্ছে ইয়ের দাগের যেটা রয়েছে সেটা হচ্ছে যে উইথ টেয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইস দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভ্যারি মাচ ড্যাশ। এখানে চারটি অপশন রয়েছে, তো তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, অ্যামাজড, ঠিক আছে, এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে। এরপর হচ্ছে বিয়ের দাগে দেখো তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে বলেছে, ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে বলেছে। তো এগুলো তোমাদের সিন থেকে খুঁজে লিখতে হবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথম দেখো আছে তোমাদের দ্য গেস্ট উইসেস টু। তো দ্য গেস্ট উইসেস টু এটা হবে তোমাদের কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, ঠিক আছে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটার উত্তর হবে এটা। 2 নম্বর হচ্ছে পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট ড্যাশ। তো এটা সঠিক উত্তর হবে পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। 3 নম্বর প্রশ্ন দ্য ক্যাট রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স টু ড্যাশ। তো এটা হবে দ্য ক্যাট রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স টু সেভ হিম ফ্রম বিং কিকড অফ বাই দ্য বুট অফ দ্য গেস্ট, এটা হবে এটা সঠিক উত্তর। আচ্ছা, এরপর আমরা চলে যাব সি এর দাগের ট্রু ফলস তোমাদেরকে লিখতে হবে, সাথে রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। তো প্রথমটা রয়েছে দ্য গেস্ট ওয়াজ অ্যামাজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ। তো এটা হবে তোমাদের কিন্তু ফলস, ঠিক আছে, এটা ফলস হবে। আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট harmed অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এটা হবে তোমাদের ট্রু, ঠিক আছে, প্রথমে একটা ফলস তারপরটা রয়েছে ট্রু। এরপর সিনের দেখো যে কবিতাটা আমরা বলেছিলাম সিটা, এটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, সাজেশন থেকে সব দিয়ে দিয়েছে মোটামুটি। তো এটা প্রথমে যে কোশ্চেনটি আছে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েট শিপ উইল বি গাইডেড বাই। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গাইডেড বাই। চারটি অপশন রয়েছে, তো তোমাদের সঠিক উত্তর হচ্ছে দ্য স্টার, ঠিক আছে, দ্য স্টার, অর্থাৎ অপশন 3। এরপর হচ্ছে বি নম্বর প্রশ্ন হচ্ছে আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, ঠিক আছে, দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, অপশন 2 হবে সঠিক উত্তর ডিটারমিনেশন টু গো অন সি ভয়েস। সি নম্বর কোশ্চেন দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর, ঠিক আছে। তো লিভিং ক্রিয়েচার্স বলতে কোনগুলো বোঝানো হচ্ছে, এটা সঠিক উত্তর হবে তোমার অপশন এ, গার্লস অ্যান্ড হুইলস। এরপর রয়েছে তোমার ডি নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য পোয়েট ডিজায়ার্স ইজ ফিলো রভার টু বি ইন এ, চারটি অপশন রয়েছে, তো তোমাদের সঠিক উত্তর হবে এটা জয়াস মুড, অপশন 4।
আচ্ছা, তারপরে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা প্রশ্নগুলি একেবারে ইজি দিয়ে দিয়েছে, তোমরা ইজিলি করতে পারবে যারা এগুলো পড়ে গেছিলে মোটামুটি। ঠিক আছে, কোশ্চেনগুলো আর করছি না এখানে, লিখতে অসুবিধা হচ্ছে। তো তোমরা কোশ্চেনগুলো মোটামুটি পারবে আশা করি। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, আর হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস। তোমরা ইজিলি পেরে যাবে যারা মোটামুটি পড়াশোনা করে গেছো। এবার রয়েছে তোমাদের আনসিন। ঠিক আছে, আনসিনটা তোমরা আশা করি পড়ে নিয়েছো। তো আনসিনের অ্যান্সার গুলো আমি বলে দিচ্ছি, যারা করে এসেছো, ঠিক করে এসছো না ভুল করে এসছো একটু মিলিয়ে নাও। প্রথম আনসিন এর দাগের ওয়ানেরটা বলেছে ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন 1975। ঠিক আছে, 1975 সালে। 2 নম্বর প্রশ্ন আছে কি, 2 নম্বর প্রশ্ন আছে যে কারেন্টলি ইন ভাটনাকার ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ। এটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরটা হবে তোমার অপশন সি, অ্যাবাউট 2000। ঠিক আছে, অ্যাবাউট 2000। এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিসড ডিউ টু। তো 3 নম্বরটা হবে তোমার অপশন বি, ক্যাপটিভ ব্রিডিং। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে তোমার 4 নম্বরটা হচ্ছে দ্য ইয়ার। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে তোমার দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিকেন্ট ফর ওয়াইল্ড লাইফ enthusiast in India because this year। তো 4-এর উত্তরটা হবে তোমার অপশন এ, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। 5 নম্বর প্রশ্ন, কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স রেফার্স টু কনজারভেশন অফ। তো এটার সঠিক উত্তর হবে তোমার অপশন সি, ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার। এবার হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি। একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল কি হতে পারে? তো এর সঠিক উত্তর এটাই হবে। ঠিক আছে, অ্যান এন্ডিভর টু প্রোটেক্ট ক্রোকোডাইলস হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নেব কি কি প্রশ্ন আছে। এরপরে হচ্ছে তোমাদের ট্রু ফলস আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো তোমাদের প্রথমেরটা দেখো, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি। তো এটা হবে তোমাদের ট্রু। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কোশ্চেন থেকে লিখে নেবে। দ্য ভার্টেকার ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেটস। এটা হবে তোমাদের ট্রু। আর আফটার রিটায়ারমেন্ট মিস্টার সাধুকার ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। এটা হবে তোমাদের ফলস। ঠিক আছে, ট্রু ট্রু ফলস। আচ্ছা, এরপর হচ্ছে সি এর দাগের কোশ্চেন যেগুলো দিয়েছে খুব ইজি দিয়েছে, তেমন কিছু কঠিন দেয়নি। মানে তোমরা মোটামুটি এই অ্যান্সার গুলো যদি কাছাকাছিও লিখতে পারো, মোটামুটি লাইনটা ধরে তোমাদেরকে পুরো নম্বর দেওয়া হবে। ঠিক আছে, 4টে কোশ্চেন তোমাদের দেওয়া এখান থেকে হয়েছে। আচ্ছা, এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই পোর্শনটাতে চলে আসবো। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই পোর্শনে প্রথমেই তোমাদের রয়েছে টেন্স। খুব ইজি দিয়েছে কিন্তু টেন্স এবছর গ্রামার পোর্শনটা একদম ইজি দিয়েছে। তো প্রথম আছে ইট ড্যাশ। তো এটা হবে তোমার প্রথমেরটা হবে হ্যাড বিন ডিজলিং। ঠিক আছে, হ্যাড বিন ড্যাজলিং। আর সেকেন্ডে যেটা রয়েছে সেটা হবে তোমার গ্রিউ আপ। ঠিক আছে, সেকেন্ডেরটা হবে গ্রিউ আপ, দ্য উইন্ড গ্রিউ আপ। আর 3 নম্বরে যেটা রয়েছে দেনটা হবে তোমার এখানে কেম। ঠিক আছে, দেনটা হবে তোমার এখানে কেম, 3 নম্বর। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বরগুলো হচ্ছে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন। তো প্রথমেরটা হবে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদুয়ার ড্যাশ সামার। এটা হবে তোমার ইন সামার। ঠিক আছে, তাহলে ইন সামার। আচ্ছা, উই স্টেড ইন এ হোটেল ড্যাশ রিভার। এটা তুমি বাই দ্য রিভারও করতে পারো অথবা বিসাইডও করতে পারো। ঠিক আছে, দুটোই ঠিক হবে, কিন্তু বিসাইডও করতে পারো, বাই দ্য রিভারও করতে পারো। আর দো ড্যাশ হোটেল ওয়াজ আ বিট, এখানে লিখবে দো দা হোটেল। ঠিক আছে, দা হোটেল হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ, উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার। ঠিক আছে, তাহলে এটা ভয়েস চেঞ্জ কি করে করবো? এর ভয়েস চেঞ্জ করতে হবে তোমাদের যে দ্য কাইট। ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখে নাও। দ্য কাইট, আর যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে ওয়াস। ঠিক আছে, ওয়াস প্যাচড, PATCHED, প্যাচড আপ, প্যাচড আপ। ঠিক আছে, প্যাচড আপ উইথ এ লেটার। ঠিক আছে, উইথ এ লেটার বাই। উইটা আছে, উইটা আমাদের কি হয়ে যায়, চেঞ্জ হয়ে উইটা আস হয়ে যায়। ঠিক আছে, বাই আস হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। এটা তোমাকে ন্যারেশন করতে হবে। তো কি করে করবো? আমরা লিখবো যে ফাদার আস্কড হিম। ঠিক আছে, এবার আমাদের ইফ বা উইদার কিছু একটা লাগাতে হবে। তো এটা ক্ষেত্রে ইফ হবে। তাহলে ইফ
ইউ মানে কি, ইউটাকে আমরা লিখতে পারি যে হি, ইফ হি, হ্যাভটাকে চেঞ্জ করে আমরা কি লিখবো, হ্যাড। তাহলে ইফ হি হ্যাড নো স্কুল, ঠিক আছে, নো স্কুল, আর টু ডেটাকে আমরা কি করে দিই, দ্যাট ডে, ঠিক আছে, দ্যাট ডে হয়ে গেল। আচ্ছা, তার 3 নম্বরটা বলছে যে দ্য পিপল আর ভেরি মাচ স্টান্ট, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তো তুমি এটা অনেকভাবেই করতে পারো। দেখো তুমি এটা সিম্পল এরকম ভাবে করতে পারো, দ্য পিপল আর টু স্টান্ট টু স্পিক, এটাও তুমি করতে পারো। অথবা আর একটা বিং দিয়ে করতে পারো। বিং দিয়ে কিভাবে করবে দেখো, আমি উপরে করে দেখাচ্ছি এটা, ঠিক আছে। এরকম করতে পারো যে বিং ভ্যারি মাচ, ভ্যারি মাচ স্টান্ট, ঠিক আছে, বিং ভেরি মাচ স্টান্ট, তারপরে তুমি করবে যে দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটা তুমি করে দিলে। আচ্ছা, এরপর দেখো তোমাদের রয়েছে ফেজাল ভাব। তো ফেজাল ভাবের ক্ষেত্রে তোমাদের যে রয়েছে ডিমান্ডেড, ডিমান্ডেড এর ফেজাল ভাব কি হয়, ডিমান্ডেড এর ফেজাল হয় কল ফর, তোমাদের এটা হবে, ঠিক আছে, কল ফর। যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে তাহলে এটা হবে তোমাদের কল্ড ফর। আচ্ছা, রিডিউস আছে, রিডিউসের যেটা হয় সেটা হচ্ছে তোমার কাট ডাউন, আর কাটের থার্ড ফর্ম কাটই হয়, মানে এটা তোমার থার্ড ফর্ম দরকার নেই, প্রেজেন্টে আছে তাহলে এটা কাট ডাউনই হবে, ঠিক আছে, এটা হবে কাট ডাউন। তারপর হচ্ছে রিমেম্বার, রিমেম্বারটা হয় তোমার কল আপ, তাহলে এটা যেহেতু রিমেম্বারই আছে তাই এটা কল আপই হবে। ওটা হচ্ছে তোমাদের 6 দাগে, 6 দাগের গুলো রয়েছে তোমাদের মিনিং খুঁজতে হবে। তো প্রথম একটা দেখো আছে কি, আনসিন থেকে তোমরা পড়েছো তো বুঝতে পারবে, দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিমেল, এটা হবে তোমার হ্যাবিটেট, ঠিক আছে, হ্যাবিটেট। 2 নম্বর হচ্ছে দ্য টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, এটা কি হবে, এটা হবে রিভাইভ, রিভাইভ। 3 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটা হবে তোমার মিশন, মিলিয়ে নাও যারা করে এসেছো, মিশন। টার্গেট, এটা হবে তোমার অবজেক্টিভ, ঠিক আছে, অবজেক্টিভ। এগুলো তোমার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, রাইটিং এরপর দেখে নেবো কি কি আমাদের এসেছে। রাইটিং দেখো 3টে কিন্তু আমাদের সাজেশন থেকে কমন চলে এসেছে, 3টে কিন্তু কমন একেবারে, 30 নম্বর একেবারে কমন এখান থেকে, ঠিক আছে। তো কি কি এসেছে, প্রথম যে রাইটিং এসেছে সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এখানে কিন্তু কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে, এটা একেবারে কমন আমাদের সাজেশন থেকে। এর পরবর্তী হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, খুব ইম্পর্টেন্ট ছিল এবছরের জন্য, আমি সাজেশনে দিয়েছিলাম, চলে এসেছে। আর একটা শেষে যেটা হচ্ছে যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ডেকুইটি ইন ইউর এরিয়া, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। এটা হচ্ছে তোমার লোকালিটিতে ডাকাতি হচ্ছে, এটা কিন্তু চলে এসেছে। আমি এটা অ্যাকচুয়াল ডেকুটি দিইনি, এটা আমি দিয়েছিলাম তোমার বাগলারি, ঠিক আছে, মানে চুরি হচ্ছে চুরি হচ্ছে তোমার লোকালিটিতে, সেটা নিয়ে এডিটরকে যেটা সরি সেটা নিয়ে নিউজ পেপার রিপোর্ট। তো এটা মোটামুটি চলে এসেছে, সেটা থেকে বানিয়ে যদি করে লিখতে পারে এটা মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তো 3টে রাইটিং বলতে পারো তোমরা কমন এসেছে, গ্রামার গুলো কিন্তু টেক্সচুয়াল একেবারে কমন এসেছে, সিন যা যা বলেছি মোটামুটি চলে এসেছে। ওভারঅল কোশ্চেন মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। তো যারা ইংলিশ একটু মোটামুটি পড়াশোনা করে গেছো তারা অনায়াসে কিন্তু একটা ভালো নম্বর করতে পারবে, ঠিক আছে। তো পরবর্তী আমাদের চ্যানেলের সাজেশন গুলো ফলো করে যাও, আশা করি অনেক তোমরা এখান থেকে হেল্প পেয়ে যাবে। আর তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক, অনেক অনেক ভালো হোক তোমাদের পরবর্তী পরীক্ষা। পরবর্তী পরীক্ষার সাথে আমরা পরবর্তী পরীক্ষার কোশ্চেন এবং উত্তর নিয়েও হাজির হব। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।